এটা কি বলে, গুগল মিট। এটা গুগল মিট না এটা? হ্যাঁ, জি দাদা, গুগল মিট। গুগল মিটও কিন্তু একটা সুন্দর মানে নট দ্যাট ব্যাড, আমার কাছে মনে হয় ভালোই, খারাপ না। ঠিক আছে। তো আপনারা সবাই কেমন আছেন বলেন? কিছুটা ভালো আছি দাদা, ও জিতে আসে নাই, তবে আলহামদুলিল্লাহ ক্যাশে সিলেক্ট হইলাম। আচ্ছা, আজকে রেজাল্ট হয়েছে মোট কয়টা? আমি এটাই এখন পর্যন্ত ভালো করে জানি না। একটা প্রাইভেট ব্যাংকের হইছে আর একটা ক্যাশে হইছে। ও আচ্ছা আচ্ছা, ওকে। প্রাইভেট ব্যাংক মানে উত্তরা ব্যাংকের কথা বলতেছেন তাই না? জি 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 জি, প্রভিশন অফিসে। ওকে। আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো আমাকে। ও বাবা, উঠে গেছো? ও বাবা সরি, ওই ধর ধর ধর, তুই কে ধর রে, উঠে গেছে। আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো ভাই। ডেলি স্টার, ডেলি স্টারে কিছু লেখা দেখা যাচ্ছে দাদা। ওকে, গুড। এখন আমার আজকে রেকর্ড হচ্ছে আর একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে করতে হবে, ঠিক আছে। যাই হোক, আজকে বুঝছেন অনেক ছেলে মেয়ে আমাকে আর্গুমেন্ট রাইটিং এর জন্য খালি লক দিছে। ওই কয়েকজন মনে বলছে আর্গুমেন্ট রাইটিং, ওটাতে মানে আর্গুমেন্ট রাইটিং আসছিল। ওরা আমার টাইম জেনে দেখেন, হ্যাঁ, আমার টাইম জেনে দেখেন, আমি কিন্তু শেয়ার করে দিছি, দেখছেন? হ্যালো। জি দাদা, দেখছি। ওটা সুন্দর করে সেভ করে রাখেন, ওটা আপনাদেরকেও পড়াবো। বাট তারপর আগে থেকে আপনি একটু পড়ে রাখলেন, নট দ্যাট ব্যাড আমি বলবো, তাই না? এটা অনেক ভালো। তো আসেন আমরা পড়ি, এবং পড়ে আমরা এখন মূলত নিউজ পেপারের ক্লাসগুলোকে আগায় নিচ্ছি, কারণ আপনাদের রিডিং ক্লাস শেষ করছি 20টা, তারপর হচ্ছে কি বলে রাইটিং ক্লাসও প্রায় 15টা শেষ করছি। সো এটা নিউজ পেপার ক্লাসগুলোকে আগায় নিচ্ছি, ঠিক আছে। ওকে। তো এখন দেখেন, আমরা একটু আসেন দেখি। হুম। নিউজ পেপারে যেটা আমরা বারবার বলি যে ইটস অল অ্যাবাউট দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, এবং কে কত বেশি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারেন এবং প্রফেশনাল ওয়ার্ড ইউজ করতে পারেন, এটাই হচ্ছে গিয়ে আপনার কি নিউজ পেপার, ঠিক আছে। আর কিছুই না ভাই, আর কিছুই নেই। হুম। তো আমরা একটু দেখি যে আমরা একটু অপিনিয়ন পেপারে যাই, অপিনিয়ন পার্টে যাই। অপিনিয়ন পার্টে গিয়ে একটু দেখি যে কী আছে। অপিনিয়ন পার্টে গেলে আহ, ধরেন এডিটোরিয়ালে গেলাম, ঠিক আছে। হুম। আমরা এখান থেকে একটু দাদা কি ইন্টারাপ্ট করতেছে দাদা? এই আমাদের রেকর্ডিংটা কি অন অন আছে? হ্যাঁ, রেকর্ডিংটা আমি একটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি, হ্যাঁ, সমস্যা নেই। ওকে দাদা, ধন্যবাদ। ওকে। আমরা এখন এখান থেকে একটু দেখি আসেন। হুম। আমরা এখান থেকে আম, আমরা একটা নেই, আমরা একটা বর্তমানে খুব বার্নিং ইস্যু, মোস্ট ডিসকাসড ইস্যুগুলোর মধ্যে একটা ইস্যু হচ্ছে রেপ বা ধর্ষণ। হ্যাঁ। তো এই যে বললাম বার্নিং ইস্যু, হ্যাঁ, এই বার্নিং ইস্যু ওয়ার্ডটাকে আপনি আর কি বলতে পারেন বলেন তো একটু বুদ্ধি করে। প্রেসিং ইস্যু। প্রেসিং ইস্যু, গুড। এটা একটা সুন্দর একটা ওয়ার্ড, ঠিক আছে। এটা আমি এটাই বলতে নিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ রিড মাই মাইন্ড। তো কি বললাম যে প্রেসিং ইস্যু, প্রেসিং মানে কি, চাপ দিচ্ছে, মানে খুব জোরালো, ঠিক আছে। বার্নিং ইস্যু বা বলতে পারেন যে প্রেসিং ইস্যু, ঠিক আছে। এরকম এই দুটো ওয়ার্ড মাথায় রাখবেন দয়া করে। তো কি বলছে, অ্যারেস্টিং রেপিস্ট ইজ নট এনাফ। হ্যাঁ, আমরা পড়ি, আসেন পড়লে বুঝবো, ঠিক আছে। দেখি চলেন। বলতেছে যে আহ, কি বলতেছে দেখেন, বলছে একটু বড় করে দিই, হ্যাঁ। এই দেখেন কি বলতেছে, বলতেছে যে এভরিথিং, প্রথম বাক্যটা দেখেন সাবজেক্টটা কি, দ্বিতীয় বাক্যে একটা সুন্দর জিনিস আছে, ঠিক আছে। প্রথম বাক্যে সাবজেক্ট কি, এভরিথিং। এই এভরিথিং সাবজেক্টের ভার্ব কি বলেন তো একটু। কিছু আছে। হ্যাঁ, এভরিথিং সাবজেক্টের ভার্ব কি বলেন। হ্যালো, সবাই কি শুনতে পারছেন আমাকে? হ্যালো।
হ্যালো, দাদা স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যায় না দাদা। আমি বলছি যে এভরিথিং সাবজেক্টের ভার্ব কে এখানে বলেন তো একটু। হ্যালো, প্যাথেটিক একটা অবস্থা, কোনো নাই, নেটে কোনো কিছু নাই। এই যদি আমার নেটের অবস্থা হয়, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, এখন শোনা যায়। ওকে, তো বলেন যে এই এভরিথিং এর ভার্ব কে এখানে বলেন তো একটু। হ্যালো, রিফ্লেক্ট। এভরিথিং এর ভার্ব হচ্ছে ইজ রিফ্লেক্টেড। তাহলে কি হলো? এভরিথিং ইজ রিফ্লেক্টেড ইন দ্য রিসেন্ট রেপ অফ অ্যান 8-year-old ইন মাগুরা। মানে কি সব কিছুই, হ্যাঁ, কি হচ্ছে, এই 8 বছর বয়সী যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে, তার ইয়েতে রিফ্লেক্ট হয়েছে, তার ঘটনাটা রিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে? তো এই এভরিথিং সাবজেক্টের আবার একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেটা কি? যে দ্যাট ইজ রং উইথ আওয়ার সোসাইটিস অ্যাপ্রোচ টু উইমেন। অর্থাৎ আমাদের সমাজের নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ, যে ভুল অ্যাপ্রোচটা বা ভুল দৃষ্টিভঙ্গিটা আছে, সেই পুরো জিনিসটাই কি হয়েছে, মাগুরার এই ধর্ষণ ঘটনায় রিফ্লেক্টেড হয়েছে। দ্যাট ইজ রং উইথ আওয়ার সোসাইটিস অ্যাপ্রোচ টু উইমেন। তাহলে এখানে কি হয়েছে, এভরিথিংয়ের একটা অ্যাডজেক্টিভ ক্লজ আসে। আপনি এবার চাইলে কিন্তু এই এভরিথিং অ্যাডজেক্টিভ ক্লজটা কি করতে পারতেন, দ্যাট কাটতে পারতেন, আবার কি ইজও কাটতে পারতেন, পারতেন না? জি। পারতেন। এবার দেখেন, এই যে দেখেন অ্যাজ এর একটা অ্যাডভার্ব ক্লজ আছে পরের সেন্টেন্সে, অ্যাজ রিভিলড বাই রিপোর্টস দ্য অ্যালেজড পারপিট্রেটর অ্যান্ড অ্যাভেটার অফ দিস অ্যাবোমিনেবল ক্রাইম আর দ্য চাইল্ডস রিলেটিভস, হার সিস্টার্স ইন ল। ঠিক আছে, এখানে মেন ক্লজটা কি, দ্য অ্যালেজড পারপিট্রেটর অ্যান্ড অ্যাভিটার। এখানে একটা জিনিস বলি, এখানে একটা ওয়ার্ড ইউজ করছি কি, অ্যালেজড। এটা হচ্ছে মানে পত্রিকার কি বলে আপনার মানে একটা খুবই সেন্সিবল একটা জিনিস। কারণ ঠিক আছে, এখন পর্যন্ত দাবি করা হচ্ছে যে আপনার তারাই দোষ করছে, আবার এমনও হতে পারে যে তাদের বিরুদ্ধে দোষী তাদেরকে সাব্যস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো এই জন্য এই অ্যালেজড ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, মানে কি অভিযুক্ত, বাট তারা এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই। সো প্রমাণিত হওয়ার আগে পত্রিকা কিন্তু কি করে না, আপনার তাকে অপরাধী বলতে পারে না, অভিযোগকৃত অপরাধী বলা হয়। পারপিট্রেটর মানে হচ্ছে আপনার অপরাধী, ঠিক আছে? ওকে, তো পারপিট্রেটর মানে কি, অপরাধী। তো এই মানে অভিযুক্ত বা আপনার হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই অপরাধী। আর অ্যাবেটর মানে কি, এই ABET, অ্যাবেট। এই অ্যাবেট মানে হলো কুকর্মে সহায়তা করা। তাহলে অ্যাবেটর মানে কি, যিনি আপনার কুকর্মে সহায়তা করে এবং এই কাজে সহায়তাকারী যারা, ঠিক আছে? অফ দিস মানে কি, অফ দিস এই রকম অ্যাবোমিনেবল ক্রাইম, জঘন্য অপরাধ, ঠিক আছে? মানে কি এই রকম জঘন্য অপরাধের, ঠিক আছে, অভিযুক্ত আসামি এবং কুকর্মে সহকারীরা, তারা কারা? আর দ্য চাইল্ডস রিলেটিভ, শিশুটার আত্মীয়রাই। এই আত্মীয়রা কারা? হু আর সিস্টার্স ইন ল। হু কেটে দিলাম, আর কেটে দিলাম, একটা অ্যাপোজিটিভসের মতো বসলো, স্পেসিফিক করে আলাদা করে দিল কি দিয়ে, আপনার এমডেস দিয়ে, যারা কিনা হচ্ছে তার বোনের শ্বশুরালয়ের আত্মীয় স্বজন, তার এই কাজটা করছে। এখন তাহলে এই হলো মেইন ক্লজ শেষ হলো। এখন এই মেইন ক্লজে একটা অ্যাডভার্ব ক্লজ ছিল, অ্যাজ ইট ইজ রিভিলড বাই রিপোর্ট, ঠিক আছে? অ্যাজ ইট ইজ রিভিলড বাই রিপোর্ট অর্থাৎ প্রতিবেদনে যা প্রকাশিত হয়েছে,
ইট কেটেছে, ইজ কেটেছে, অ্যাজ রিভিলড বাই রিপোর্ট। অ্যাডভার্ব ক্লজ কি করে দেওয়া হয়েছে? রিডাকশন করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন আমরা সবাই? একটু বলেন তো বুদ্ধি করে। হ্যালো, জি দাদা। তাহলে কি দাঁড়ালো মিনিংটা? মিনিংটা দাঁড়ালো এটা যে প্রতিবেদনে উঠে এসেছে, যে প্রতিবেদন উঠে এসেছে বা প্রতিবেদন অনুসারে, হ্যাঁ, এই জঘন্য অপরাধের অভিযুক্ত আসামি এবং সহযোগীরা হলো শিশুটির আত্মীয়, তার বোনের শ্বশুরালয়ের মানুষজন। আচ্ছা, দে নট অনলি ট্রাইড টু কভার ইট আপ বাই ডিনাইং দ্য ভিকটিমস ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন। মানে কি? মানে আপনারা তো হয়তো রিপোর্টটা দেখেছিলেন যে কতটা প্যাথেটিক কন্ডিশন, ঠিক আছে? তো ওইখানে কি বলেছে যে যে তারা শুধুমাত্র এই অপরাধটা করার পরে, হ্যাঁ, তাকে তাৎক্ষণিক যেই মেডিকেল অ্যাটেনশন দেওয়া দরকার ছিল বা চিকিৎসা সুবিধা দেওয়া দরকার ছিল ভিকটিমকে, সেটা তারা দেয় নাই। তো তারা যে শুধু এটা দেয় নাই তা না, but the sister who was physically assaulted by her husband to prevent her from speaking out, ঠিক আছে? বরঞ্চ কি হয়েছিল, তার যে বোন, যিনিও কি হয়েছিল শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছিল তার স্বামীর দ্বারা। কেন? কারণ তিনি চেয়েছিল যে তার বোনকে বাঁচাইতে, টু প্রিভেন্ট হার ফ্রম স্পিকিং আউট, ঠিক আছে? এই বিষয়ে তিনি কথা বলার সুযোগ পান নাই। ওকে, ইভেন এমনকি সিস্টার্স মাদার ইন ল, তার বোনের শাশুড়িও ট্রাইড টু মিসলিড ডক্টরস, ডক্টরকে ভুল তথ্য দিয়েছিল, বা ভুল পথ মানে বিপথে নেওয়ার চেষ্টা, মানে ভুল পথে নেওয়ার চেষ্টা করেছিল ভুল তথ্য দিয়ে। কি সম্পর্কে ভুল তথ্য? অ্যাবাউট চাইল্ডস ইনজুরি, শিশুটার যে ক্ষতি হয়েছে বা ক্ষত হয়েছে বা ইনজুরি হয়েছে সেটা সম্পর্কে ভুল তথ্য দিছিল। কিসের পরে? আফটার টেকিং হার টু দ্য হসপিটাল, ঠিক আছে? মানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে। মিন হোয়াইল, ইতোমধ্যে, দ্য সিস্টার হার সেলফ, মানে কোন এই সিস্টারটা কে? এই সিস্টারটা হচ্ছে যে ভিকটিমের বড় বোন বা বড় বোনই তো হওয়ার কথা, ঠিক আছে? ভিকটিমের বড় বোন, তিনি নিজেও প্রিভিয়াসলি ফেসড সেক্সুয়াল ভায়োলেন্স থ্রেট ফ্রম দ্য অ্যালেজড রেপিস্ট। ইতিমধ্যে এর আগে কী হয়েছিল যে তার ওই বড় বোনও নিজেও এই অভিযুক্ত যে আসামি, অ্যালেজড রেপিস্ট বা অভিযুক্ত ধর্ষক, তার কাছ থেকে কী পেয়েছিল? যৌন হয়রানিমূলক হুমকি পেয়েছিল। এখন দেখেন, এইটা একটা মেইন ক্লজ, এই যে দা থেকে শুরু করে এই রেপিস্ট পর্যন্ত। এরপরে দেখেন কি করছে, এরপরে কিন্তু উনি এম ড্যাশ দিয়ে আরেকটা ক্লজ শুরু করছে। মানে এটা অনেকটা কম্পাউন্ড স্টাইলে লিখেছে, কিন্তু সে কী করে নাই, সে কোনো রকম কোনো কনজাংশন ইউজ করে নাই। পড়াইছি না জিনিসগুলো? বলেন তো খুব সুন্দর করে আপনাদেরকে। হ্যাঁ, পড়াইছিলাম এগুলা? হ্যালো, হ্যালো, জি দাদা, শোনা যাচ্ছে। এটা পড়াইছি না? এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শেষ করার পরে এম ড্যাশ দিয়ে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু করে, পড়াইছিলাম কিনা? আরে ভাই, মনে থাকলে বলেন যে হ্যাঁ পড়াইছে, না মনে থাকলে বলেন যে মনে নাই, বলবেন তো কিছু একটা। হ্যালো, জি দাদা। এটা কিন্তু পড়াইছি, এটা আপনারা সেকেন্ড ক্লাসে গেলে জি জি। পাবেন। হ্যাঁ, এটা তো গ্যারান্টি। আমি আপনাকে এমন কিছু বলবো না যা আপনাকে না পড়ায় বলছি, আমি সব জেনেই ভুলটা কখনো করবো না। এটা কিন্তু পড়াইছি। আপনি যদি বলেন যে ভাই প্রমাণ দেখান, প্রমাণ দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তো বলতেছে যে এর পূর্বে কি হয়েছিল, ওই বড় বোনও আপনার ওই অভিযুক্ত ধর্ষণকারীর কাছ থেকে আপনার যৌন হয়রানির হুমকি পেয়েছিল। শি হ্যাড রিটার্ন টু আওয়ার প্যারেন্টস হোম। এখানে হয়তো বা কিছু একটা ছিল, এম ড্যাশ দিয়ে শেষ করে দিয়েছে ওটাকে, কনজাংশনটাকে। এবং কি হয়েছিল, সে তার বাবার বাড়িতে ফেরত এসেছিল, রিটার্নড, ঠিক আছে? ইন ফিয়ার অফ, এই ভয়ে, কিসের ভয়ে? বিং অ্যাটাকড অনলি টু বি সেন্ড ব্যাক টু হার ইন লস, দিস টাইম উইথ হার ইয়ঙ্গার সিস্টার, ঠিক আছে? হ্যাঁ, তো কি হয়েছিল যে সে তার বাবার বাড়িতে ফিরে আসছিল এই ভয়ে,
বাট অনলি টু বি সেন্ড ব্যাক টু হার ইন হাউস, কিন্তু তাকে কী করা ছিল, তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে বাড়ি ফিরে এসেছিল এই ভয়ে, কিসের ভয়ে, এইরকম হামলার শিকার হওয়ার ভয়ে বা আক্রান্ত হওয়ার ভয়ে। অনলি টু বি সেন্ড ব্যাক টু হার ইন লস, কিন্তু তাকে কী করেছিল, পরবর্তীতে শ্বশুর বাড়িতে ব্যাক করানো হয়েছিল যে তুমি যাও। দিস টাইম উইথ হার ইয়ং সিস্টার, এইবার কী করা হয়েছিল, মানে তাকে যে ফেরত দেওয়া হয়েছিল তার ছোট বোনের সাথে তাকে যাওয়ানো হয়েছিল, যে না তোমরা যাও, কোনো সমস্যা নেই, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। বলছে এভরি অ্যাসপেক্ট অফ দিস ক্রাইম অর ইটস বিল্ড আপ রিক্স দ্য টক্সিক প্যাট্রিয়ার্কি, এইটুকুই বল। রে মশাই আমার খাইয়া আজকে ডান্ডি মোটাস করে দিছে। তো কি বলতেছে যে এভরি অ্যাসপেক্ট অফ দিস ক্রাইম, এই অপরাধটার প্রত্যেকটা প্রেক্ষাপট বা প্রত্যেকটা দিকই, হ্যাঁ, অর ইটস বিল্ড আপ রিক্স, ঠিক আছে, কিংবা এই জিনিসটা কী বোঝাচ্ছে বলতে পারবেন, যে ইটস বিল্ড আপ মানে কি বলেন তো দেখি বুদ্ধি করে। মানে এটা যেভাবে ঘটছে বা যেভাবে গড়ে উঠছে এই ঘটনাটা, ঠিক আছে, এটা কি করে, রিক্স অফ দ্য টক্সিক প্যাট্রিয়ার্কি। হ্যাঁ, তো রিকের সাধারণ মিনিং হলো আপনার কোনো পচা গন্ধ বা এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে আসলে রিক মানে পচা গন্ধ ছড়া এরকম বলতে যাবে না। টক্সিক প্যাট্রিয়ার্কির এটার মানে কি করছে, মানে এটার যে বাজে দিক সেটাকে তুলে ধরে। মানে এই ক্রাইমটার যে কোনো অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে এবং এটা যেভাবে ঘটছে তা মূলত টক্সিক প্যাট্রিয়ার্কির দিকটাকেই কি করে আপনার তুলে ধরে। বাট রিকের যে সাধারণ মিনিং সেটা কিন্তু কি মানে গন্ধ বা পচা এরকম বোঝায়, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? তাহলে টক্সিক প্যাট্রিয়ার্কি মানে কি, টক্সিক মানে তো বিষাক্ত বা খারাপ এরকম বোঝায়, বাজে, ঠিক আছে। প্যাট্রিয়ার্কি মানে কি, প্যাট্রিয়ার্কি মানে হলো আপনার পুরুষতান্ত্রিকতা। তাহলে কি হয়ে যাইলো যে এই 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 অপরাধের, ঠিক আছে, প্রত্যেকটা মানে আসপেক্ট বা প্রেক্ষাপট বা যেইভাবে এই অপরাধটা ঘটছে তা মূলত বিষাক্ত পুরুষতান্ত্রিক মনোভাবকেই বা বিষাক্ত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে কী করে, রিক করে মানে তুলে ধরে বা তার গন্ধই ছড়াচ্ছে এরকম বোঝাচ্ছে। এখন এই টক্সিক প্যাট্রিয়ার্কির অ্যাডজেক্টিভ ক্লজ কি, হুইচ ইজ এন্ট্রেন্সড বা হুইচ হ্যাজ বিন এন্ট্রেন্সড ইন আওয়ার সোসাইটি, যা আমাদের সমাজে কি হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, ঠিক আছে। তো হুইচ কেটে দিলাম, তারপর ইজ কেটে দিলাম, বা হুইচ হ্যাজ বিন কেটে দিলাম, যেহেতু প্যাসিভ সো এটাকে চেঞ্জ করার দরকার নাই। তাহলে কি হলো, এই ঘটনার আপনার কি বলে যে প্রত্যেকটা প্রেক্ষাপট বা এই ঘটনার যে বৈশিষ্ট্য বা যেভাবে ঘটনাটা ঘটেছে তা মূলত সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া সেই বিষাক্ত পুরুষতান্ত্রিকতাকেই বা পুরুষতান্ত্রিকতার গন্ধ ছড়াচ্ছে বা পুরুষতান্ত্রিকতাকেই তুলে ধরছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি জি দাদা। তো এই যে এন্ট্রেন্স মানে কি, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে, কেন বললাম এটা বলুন তো? কারণ এন্ট্রেন্স মানে হলো পরীক্ষা। পরীক্ষা মানে কি, খালের মতন মানে চিপায় চাপা দিয়ে পানি প্রবাহের জন্য, তার মানে কি চিপায় চাপায় ঢুকে পড়ছে মানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে, ঠিক আছে। বা আপনি এখানে বলতে পারেন কি ইনগ্রেইনড ইন আওয়ার সোসাইটি, বা এরকম বলতে পারেন, ঠিক আছে, ইনগ্রেইনড ইন আওয়ার সোসাইটি, ইনগ্রেইনড মানেও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে এরকম কিছু, ঠিক আছে। বুঝতে পারলাম এই প্যারাটা আমরা সবাই, একটু বলেন তো। জি দাদা। বুঝতে পারছি। এরপর কি বলতেছে, বলতেছে মশাই তোমার শেষ করে ফেলাইলো আজকে। আপনারা কেউ ব্যাংক কলোনিতে আছেন? আমার চিটাগাংয়ের ব্যাংক কলোনিতে এখানে কেউ আছেন? পাগল হয়ে যাবেন, মশার যন্ত্রণায় বিরক্ত হয়ে যাবেন বলে বেড়াইলে, এত মশা, মশা বলে যাবেন দুদিন পরে। এবার দেখেন কি বলতেছে, বলতেছে ইভেন, এই অডিও অফ রাখেন দয়া করে সবাই। বলছে ইভেন অন ইন্টারন্যাশনাল উইমেন ডে, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিনও, অ্যাজ প্রোটেস্ট সুইফট অ্যাক্রস দ্য কান্ট্রি, যেহেতু কি হয়েছিল আপনার পুরো দেশ জুড়েই বিক্ষোভের ঝড় বয়ে গিয়েছিল। এই এটাই হলো আপনার অ্যাডভার্ব ক্লজ। মেইন ক্লজটা কোনটা জানেন? 5 more রেপ অ্যালিগেশনস। আপনার কি বলে,
এমার্জ ফ্রম 4 ডিস্ট্রিক্টস। এটা হলো মেইন ক্লজ। তাহলে আমরা কি বললাম যে ইভেন অন ইন্টারন্যাশনাল উইমেন ডে, নারী দিবসের দিনেও কি হয়েছে, 5টা রেপের ঘটনার অভিযোগ এসেছে। হ্যাঁ, এমার্জ ফ্রম মানে এসেছে, মানে উদ্ভূত হয়েছে বা সৃষ্টি হয়েছে এরকম বলে। কার থেকে? 4টা ভিন্ন ভিন্ন জেলা থেকে, ফ্রম 4 ডিস্ট্রিক্টস। তাহলে আমরা কি বুঝলাম? মেন সেন্টেন্সটুকু কি পেলাম যে এই আন্তর্জাতিক নারী দিবসের দিনেও যখন কি হচ্ছে সারা দেশ জুড়ে আপনার এগুলোর এগেনস্টে বিক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে, তখনও আপনার 4টা ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কি এসেছে? 5টা রেপ কেসের অভিযোগ এসেছে। এখন এই যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, 5 মোর রেপ অ্যালিগেশনস এমার্জ ফ্রম 4 ডিস্ট্রিক্টস, এই যে বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টকে 5 মোর রেপ অ্যালিগেশনস, এটা হলো গিয়ে সাবজেক্ট, তাই না? হ্যালো, এটা সাবজেক্ট। জি হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, তাই না? তো এটা যে সাবজেক্ট, তাইলে এই রেপ এলিগেশনসের কি হইল? আপনার একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল যে হুইচ ইনভলভড গার্লস, মানে যা কাদের সাথে সম্পর্কিত? বালিকাদের সাথে, বাচ্চা মেয়েদের সাথে সম্পর্কিত। হুইচ কেটে দিয়েছে, ইনভলভিং গার্লস। এবার এই গার্লসদের অ্যাডজেক্টিভ ক্লজ, হু আর এইজড বিটুইন 4 to 10, যারা কিনা 4 থেকে 10 বছর বয়সী। হু কাটলাম, আর কাটলাম, কি হলো? এজ বিটুইন 4 to 10। কি প্যাথেটিক মনে, 4 বছরের বাচ্চাকে রেপ করে, চিন্তা করা যায় মানুষ কতটা নৃশংস হতে পারে। তাহলে কি করলো? হু কাটলাম, আর কাটলাম, কি হলো? এজ বিটুইন 4 to 10। তার মানে কি দাঁড়ালো? যে 4 থেকে 10 বছর বয়সী মেয়েদের কিছু বালিকার সাথে এই ঘটনাগুলো ঘটছে। এরকম 5টা ঘটনা 4টা ডিস্ট্রিক্ট থেকে এরকম নিউজ এসেছে, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? হ্যালো, আমরা কি বুঝতে পারছি? জি দাদা। আচ্ছা, গেল। তাহলে এখন কি বলতেছে? এই যে অ্যাজ প্রোটেস্ট সুইপ অ্যাক্রস দ্য কান্ট্রি, এই যে পুরো দেশ জুড়ে আপনার কি হয়ে গেল? একটা বিক্ষোভের ঝড় বয়ে গেল। এই বিক্ষোভের ঝড়ের একটা অ্যাডজেক্টিভ ক্লজ কি ছিল? হুইচ ডিমান্ডেড পানিশমেন্ট, ঠিক আছে, ফর দ্য পারপিট্রেটর অফ দ্য অ্যাবভ কেস। হু হুইচ ডিমান্ডেড পানিশমেন্ট, যা কি চেয়েছিল? শাস্তি চেয়েছিল। কাদের জন্য? ওই আসামিদের জন্য। কাদের? ওই উপরে উল্লেখিত কেসটার জন্য, মানে যে মেয়েটাকে আপনার রেপ করা হয়েছে, উপরের ঘটনাটা ফার্স্ট প্যারা যেটা ছিল। তো হুইচ ডিমান্ডেড রিডাকশন করে কি হবে? হুইচ কাটবো, ডিমান্ডিং, ঠিক আছে? তার মানে কি, এমনকি নারী দিবসেও যখন উপরের ঘটনার অপরাধীর সাজা চেয়ে পুরো দেশ জুড়ে বিক্ষোভের ঝড় বয়ে গেল, তখনও 4 থেকে 10 বছর বয়সী 5টি মেয়েকে ধর্ষণের ঘটনার খবর এসেছে 4টা ভিন্ন ভিন্ন জেলা থেকে। কতটা প্যাথেটিক আপনি একবার ভাবেন, ঠিক আছে? খুবই প্যাথেটিক এই বিষয়গুলো। বুঝতে পারছেন কি বললাম? হ্যালো, জি দাদা, ক্লিয়ার। আচ্ছা। এরপরে কি বলেছে? ইট ইজ ডিপলি অ্যালার্মিং, এটা খুবই দুশ্চিন্তার বিষয়, অ্যান্ড শেমফুল, এবং লজ্জার বিষয়, দ্যাট নট এ সিঙ্গেল ডে passes without the fear that a girl or women, regardless of how young or old, will fall victim to sexual and physical violence in this country. মানে কি দাঁড়াচ্ছে এটার মিনিং? মানে মিনিংটা হচ্ছে এটা যে কি বলে যে এটা খুবই উদ্বেগজনক এবং লজ্জাজনক। নাউন ক্লজ দ্যাট, এটা ইটকে বোঝাচ্ছে। কোন জিনিসটা অ্যালার্মিং? এই দ্যাট, যে একটা দিনও যাচ্ছে না উইদাউট দ্য ফিয়ার, ভয় ছাড়া। কিসের ভয় ছাড়া? দ্যাট এ গার্ল অর উইমেন, একটা মেয়ে বা একটা মহিলা, রিগার্ডলেস অফ হাউ ইয়ং অর ওল্ড, যত সে মানে যত তার বয়স যাই হোক বা কম হোক, এটাও কোনো ইস্যু না, উইল ফল ভিকটিম টু সেক্সুয়াল অ্যান্ড ফিজিক্যাল ভায়োলেন্স ইন দিস কান্ট্রি,
যে কি হবে, যৌন হয়রানি এবং শারীরিক নির্যাতনের শিকার হবে এই দেশে। তার মানে কি দাঁড়ালো, যেটা খুব উদ্বেগজনক এবং লজ্জাজনক যে একটা দিনও যাচ্ছে না আমাদের এই ভয় ছাড়া যে উম, বয়স মানে সে একটা মহিলা হোক বা নারী হোক, সে যে বয়সের হোক না কেন, কি হতে পারে, আপনার যৌন হয়রানির শিকার হতে পারে অথবা আপনার শারীরিক নির্যাতনের কি হতে পারে, শিকার হতে পারে আমাদের এই দেশে। ঠিক আছে, তারপরে কি বললো, তারপরে বলতেছে যে অ্যাকর্ডিং টু দ্য হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, হ্যাঁ, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মতে অ্যাট লিস্ট 6,305 women and girls were raped in the past 5 years। মানে কি, ওদের মতে, এই হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মতে আপনার বলতেছে কমপক্ষে 6,305 জন নারী এবং মেয়ে, মহিলা এবং মেয়ে আপনার কি হয়েছিল, ধর্ষণের শিকার হয়েছিল বিগত 5 বছরে। ঠিক আছে, তো বিগত 5 বছর যদি এটা হয়ে থাকে, এখন এটাকে কি বলতেছে, এমডেস দিয়ে আলাদা করছে, সেটা কি, হুইচ ইজ অ্যান অ্যাভারেজ অফ মোর দেন 3 রেপ পার ডে, অর্থাৎ প্রতিদিনে গড়ে 3 জনের বেশি ধর্ষণ শিকার হয়েছে। হুইচ কেটে দিয়েছে, ইজ কেটে দিয়েছে, অ্যান অ্যাভারেজ অফ মোর দেন 3 রেপস পার ডে। ঠিক আছে, আসলে এই ধরনের আর্টিকেলগুলো না পড়াইতে ভালো লাগে না, কষ্ট লাগে, বুঝছেন। এখন পড়াইতে হয় সোশ্যাল ক্রাইম নিয়েও পড়াইতে হয়, ঠিক আছে, ইকোনমিক ইস্যু নিয়েও পড়াইতে হয়, ব্যাংকিং ইস্যু নিয়ে পড়াইতে হয়, এই কারণে পড়তেছি, খুবই কষ্টকর বিষয়গুলো। তারপরে কি বলছে দেখেন, বলছে এ সেপারেট অ্যানালাইসিস বাই দিস নিউজ পেপার, অর্থাৎ এই ডেইলি স্টার কি করছে, একটা সম্পূর্ণ আলাদাভাবে একটা অ্যানালাইসিস করছে। এই অ্যানালাইসিস কি করছে, ফাউন্ড ইট, এটা পেয়েছে বা এই তথ্য খুঁজে পেয়েছে বা এই তথ্য জেনেছে। ইটের জায়গাতে কি আছে, একটা নাউন ক্লজ আছে, যে দ্যাট ওয়ান উইমেন ইজ রেপড এভরি 9 আওয়ার। ঠিক আছে, মানে প্রতি 9 ঘন্টায় আমাদের দেশে একজন মহিলা ধর্ষণের শিকার হচ্ছে। এখন কি দাঁড়ালো, যে এ সেপারেট অ্যানালাইসিস বাই দিস নিউজ পেপার ফাউন্ড দ্যাট ওয়ান উইমেন ইজ রেপড, হ্যাঁ, এভরি 9 আওয়ার, প্রতি 9 ঘন্টায় রেপ হচ্ছে। তাহলে এই সেপারেট অ্যানালাইসিস বাই দিস নিউজ পেপার মানে এই নিউজ পেপার কর্তৃক একেবারে আলাদা একটা অ্যানালাইসিস হয়েছে, সেটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, সেটা কি, হুইচ ইজ বা দ্যাট ইজ বেসড অন আইন ও সালিশ কেন্দ্রস ডাটা, যা হচ্ছে গিয়ে কি, আইন ও সালিশ কেন্দ্রের ডাটা উপর ভিত্তি করে। হুইচ ইজ বেসড অন ব্লা ব্লা ব্লা, হুইচ কেটে দিলাম, ইজ কেটে দিলাম, কি হলো, বেসড অন আইন ও সালিশ কেন্দ্রের ডাটা। তাহলে কি হলো, যে আইন ও সালিশ কেন্দ্রের হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি আলাদা বিশ্লেষণে দেখা যায় যে এখানে প্রতি 9 ঘন্টায় একজন মহিলা আপনার রেপ বা ধর্ষণের শিকার হচ্ছে, অ্যান্ড 3 out of every 5 victim of sexual violence are children or adolescents। ঠিক আছে, তো এবং কি প্রতি 5 জন ভুক্তভোগীর মধ্যে 3 জনই হচ্ছে গিয়ে কি আপনার হচ্ছে হয় চিলড্রেন অথবা কি অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্ট মানে কি, মানে শৈশবকালে আছে এরকম বোঝায়। ঠিক আছে, অ্যাডোলেসেন্স মানে হলো শৈশবকাল। বয়স সন্ধিকাল বোঝায় না দাদা? বলতে পারেন, কোনো সমস্যা নেই, ওইরকম নিতে পারেন। ঠিক আছে, তাই আমি ভুল বলতেছি। ঠিক আছে, তারপর কি বলছে, নাও ইউ আর সেইড দ্যাট, কি বলছে যে ইভেন দ্য মোস্ট রিসেন্ট ভায়োলেন্স এগেনস্ট উইমেন সার্ভে বাংলাদেশ 2024 হ্যাজ রিভিলড ইট, এমনকি সম্প্রতি আপনার এই যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন, হ্যাঁ, সার্ভে বাংলাদেশ 2024 হ্যাজ রিভিলড ইট, তারা কি করছে, এটাকে রিভিল করছে বা তারা তাদের এটা প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে, যে অ্যাডোলেসেন্ট গার্লস আর মোর ভালনারেবল টু বোথ ইন্টিমেট অ্যান্ড নন ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স দেন দ্য ওল্ডার এজ গ্রুপ। মানে কি, এই যে বললেন যে অ্যাডোলেসেন্ট বা শৈশব মানে শিশু বাচ্চারা, বা বয়সন্ধি বাচ্চারা হচ্ছে আপনার এই ধরনের ক্রাইমের বেশি ভুক্তভোগী। ঠিক আছে, হ্যাঁ, কাদের কাছে ভালনারেবল, তারা ইন্টিমেট এবং নন ইন্টিমেট পার্টনার। মানে কি, মানে হলো খুব ঘনিষ্ঠ বা দূরের সম্বন্ধীয় যে পার্টনার বা
পার্টনার মানে আসলে এখানে সঙ্গী বোঝাচ্ছে না, আপনি বলতে পারেন যে আত্মীয় স্বজনকেই বোঝাচ্ছে। তারা হচ্ছে গিয়ে কি কাছের এবং তাদের প্রতিবেশী, এরকম যেটাই বোঝায় না কেন, এরা হচ্ছে বেশি ভালনারেবল কাদের চাইতে? ওল্ড এজ গ্রুপ থেকে, মানে যারা একটু বয়স্ক হয়েছে, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে কি এই অ্যাডোলেসেন্ট বা চিলড্রেন এই ধরনের বাচ্চা মেয়েরাই হচ্ছে আপনার এই ধরনের বাজে এক্সপিরিয়েন্সগুলোর সম্মুখীন বেশি হচ্ছে কম্পেয়ার টু দ্য ওল্ডার এজ গ্রুপ, ঠিক আছে? এটাই ওরা বলছে যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন সার্ভে 2024-এ এই ডাটাটা আসছে। তারপর কি বলছে দেখি, আসেন। হুম, কই গেল কি? তারপর বলতেছে এখানে যে এগেইনস্ট দিস ব্যাকড্রপ, হ্যাঁ, এগেইনস্ট দিস ব্যাকড্রপ। তো এই ব্যাকড্রপ মানে কি বলেন তো দেখি? হ্যালো, হুম, হ্যালো, ব্যাকড্রপ মানে কি বলতে পারবেন কেউ? না দাদা, মনে করতেছে না এমন। হতাহত হ্যাঁ, কি বললেন? হতাহত দাদা। বুঝি নাই, হতা কি? হ্যালো, উনি হতাহত বলছে, আহত না আর না কি। না না, হতাহত না ভাই। ব্যাকড্রপ মানে হলো পটভূমি বা পরিপ্রেক্ষিতে, বলি না যে এই পরিপ্রেক্ষিতে, হ্যাঁ। এগেইনস্ট দিস ব্যাকড্রপ মানে, এগেইনস্ট মানে কিন্তু কোনো কিছু বিপরীতে না, মানে এই প্রেক্ষিতে, এরকম বোঝাচ্ছে। নোট করে রাখতে পারেন, কাজে লাগবে, ঠিক আছে? যে এই প্রেক্ষিতে বা এই পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি? সিম্পলি অ্যারেস্টিং পারপিটেটর ইজ নট এনাফ। তাদেরকে শুধুমাত্র অপরাধীদেরকে আপনার আটক করাটা বা গ্রেপ্তার দেখানোটাই, ঠিক আছে, শুধু এনাফ না। এই যেটা কথা বললাম গ্রেপ্তার দেখানো, এটা শিখে রাখেন, কাজে লাগবে। গ্রেপ্তার দেখানো, হ্যাঁ, ওরকম বলা হয় যে হি শোন অ্যারেস্টেড। তো শোন অ্যারেস্টেড এটাও কিন্তু ইউজ করা হয়, যে সিম্পলি শোয়িং পারপিটেটর অ্যাজ অ্যারেস্টেড, এরকম বোঝাতে পারেন, ঠিক আছে? যে শুধুমাত্র ওদেরকে আপনি যদি অ্যারেস্ট করেন এটা এনাফ না। এরপরে আবার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসছে, এম ড্যাশ দিয়ে দেখেন, দে মাস্ট বি পানিশড টু। তাদেরকে কি করতে হবে? শাস্তিও দিতে হবে। এখানে কথার টোনটা চেঞ্জ হয়ে গিয়েছে, সো আমি এম ড্যাশ দিয়েছি, ঠিক আছে? বলছে অ্যাজ পার এ রিপোর্ট বাই দিস ডেইলি। বাই দিস ডেইলি মানে কি? বাই দিস ডেইলি মানে হলো এই দৈনিকের একটা রিপোর্ট অনুসারে। দৈনিক মানে কি? দৈনিক পত্রিকাকেই বোঝাচ্ছে, অর্থাৎ আপনার ইয়েকেই বোঝাচ্ছে, কি বলে যে এই ডেইলি স্টারেরই একটা প্রতিবেদন অনুসারে কনভিকশনস অকার্ড on in only 1.48% of the 20,914 violence against women and children cases, ঠিক আছে? কেস পর্যন্ত পড়বেন মানে কি? মানে হলো কি বলে যে এই 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 ডেইলি স্টারেরই একটা মানে কি বলে যে আপনার কি বলে যে একটা রিপোর্ট অনুসারে বলতেছে 20,914টা এরকম। একটু লাইনে থাকেন, হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ঘুমাইতেছেন? ও স্যার, ওই জুমে ঢুকতে গেলাম তো আপনার কাছে মানে একটা পাসওয়ার্ড গেছে। মানে একটা পাস কি আসছিল মনে হয়, একটু দেখে, হ্যাঁ, আমি ঢুকতে গিয়ে পারি নাই ঢুকতে, আজকে আসছিল। হ্যাঁ, হ্যালো, 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 দাদা শুনতে পাচ্ছি। বুঝি নাই স্যার। হ্যাঁ, একটু দেখবেন স্যার, ওই যে আমি ঢুকতে গেলাম তো, আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, তখন ওরা বললো যে একটা 6 ডিজিট পাসওয়ার্ড পাস কি গেছে। আমি মিট দিয়ে ক্লাস নিয়ে নিচ্ছি আজকে আর কি, যেহেতু নাই, এই জন্য একটু দেখেন স্যার, হ্যাঁ। আচ্ছা, ওকে স্যার, ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। এই আমাকে শুনতে পাচ্ছেন সবাই? মারে মা। জি স্যার। ওকে, তো কি বললো এখানে? বলতেছে যে এই ডেইলি স্টারের একটা রিপোর্ট অনুসারে ভাই 20,914টা এরকম ভায়োলেন্স, হ্যাঁ, এরকম ঘটনা, অপরাধ, তার মাত্র 1.48%
কেসের কি করা হয়েছিল মানে 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 নারী এবং শিশুদের বিরুদ্ধে যে 20,914টা কেস, তার মাত্র 1.48% কেস, মানে 2.5%-এর মতো কেস কি হয়েছিল, কনভিকশন অকার্ড হয়েছিল, মানে দোষী সাব্যস্ত করা হয়েছিল, মানে দণ্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখন এই কেস, এই যে এতগুলা যে কেস, হ্যাঁ, এই কেসগুলোর অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি, হুইচ ওয়াজ ফাইল্ড থ্রু 14 ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বিটুইন 2001 অ্যান্ড জুলাই 2024। হুইচ ওয়াজ ফাইল্ড বা হুইচ ওয়ার ফাইল্ড যেটা আপনি বলেন, বা হুইচ হ্যাড বিন ফাইল্ড, রিডাকশন করে কি হয়েছে, ফাইল থ্রো। যেগুলো কি করা হয়েছিল, এই দেশে যে আপনার 14টা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, এইগুলোর মাধ্যমে এই মামলাগুলো করা হয়েছিল। কখন, 2001 থেকে 2024-এর জুলাই পর্যন্ত। মানে ব্যাপারটা কতটা প্যাথেটিক দেখেন, 2001 সালের থেকে শুরু করে 2024-এর জুলাই পর্যন্ত দেশের যে 14টা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, এগুলোকে ব্যবহার করে নারী এবং শিশুদের ইয়েতে আপনার মামলা হয়েছিল কয়টা মনে করেন, 20,914টা। তার মধ্যে মাত্র 1.48% মামলায় অভিযুক্তদের কি করা হয়েছিল, দোষী সাব্যস্ত করা হয়েছিল। এখন এদের বিচার কি হয়েছে সেটা জানি না, মানে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ঠিক আছে, কতটা প্যাথেটিক বলছে, ক্লিয়ারলি, হ্যাঁ, মানে ক্লিয়ারলি মানে কি, মানে স্পষ্টতই, হ্যাঁ, স্পষ্টতই কি বলতেছে, যে আপনি যদি করতে চান, উইদাউট ওভারহলিং দ্য জুডিশিয়ারি প্রসেস, ঠিক আছে, আপনি যদি জুডিশিয়ারি প্রসেসটাকে ওভারহল না করেন, ঠিক আছে, ওভারঅল মানে কি, মানে এখানে আসলে ওভারঅল মিনিং কি বোঝাচ্ছে, মানে আরে মারছে তখন, মানে আমরা বলি না যে গুণে ধরা সমাজকে পরিবর্তন করতে হবে, এবার এরকমই বোঝাচ্ছে যে জুডিশিয়ারি প্রসেসটাকে আপনি যদি আসলে পরিবর্তন না করেন বা ঠিকঠাক না করেন, মেরামত না করেন, ঠিক আছে, এটা ছাড়া আসলে এই অপরাধীরা, পারপিটেটররা উইল কন্টিনিউ টু কমিট ক্রাইমস। মনে রাখবেন, ক্রাইম কিন্তু কেউ ডু করে না, ক্রাইম অলওয়েজ কমিট করে উইথ কি, ইম্পিউনিটি। ইম্পিউনিটি মানে আবার কি, সুন্দর একটা ওয়ার্ড দিচ্ছে না, দেখেন ওয়ার্ডটা সুন্দর না, সরি, ইম্পিউনিটি একটা বাজে একটা ওয়ার্ড অবশ্যই। ঠিক আছে, ইম্পিউনিটি মানে কি জানেন, মানে হচ্ছে আপনার দোষ মুক্তি। ইম্পিউনিটি মানে কি, হ্যালো, প্রায়শ্চিত্ত করা। দোষ মুক্তি দাদা। না, একজন কি বলছেন আবার, প্রায়শ্চিত্ত না, প্রায়শ্চিত্ত না, দোষ মুক্তি মানে হচ্ছে যে আমরা দোষ করে কোনো শাস্তি পাইতেছি না, এটাকে বলে ইম্পিউনিটি। ঠিক আছে, আর প্রায়শ্চিত্ত যেটা আপনি বললেন, ওটার একটা সুন্দর ইংলিশ আছে, সেটা হচ্ছে অ্যাটোনমেন্ট, ATONE, অ্যাটোনমেন্ট, MENT, অ্যাটোনমেন্ট। মনে থাকবে না ভুলে যাব? থাকবে দাদা। আচ্ছা, যেমন রাষ্ট্রপতি মনে হয় ইম্পিউনিটি ডিক্লেয়ার করতে পারে। ঠিক আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, একটু গুগল করে দেখেন। হ্যাঁ, বলছে কি, মোর ওভার, এছাড়াও দেয়ার মাস্ট বি রবাস্ট এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম টু টিচ বয়েজ অ্যান্ড মেন অ্যাবাউট রেসপেক্ট অ্যান্ড প্রপার বিহেভিয়ার টুয়ার্ড উইমেন। এবং কি করতে হবে, মানে আরও বেশি আরও শক্তিশালী শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে এবং সচেতনতামূলক প্রোগ্রামের দরকার আছে পুরুষ এবং বালকদেরকে কি করতে, নারীর প্রতি আপনার কি বলে, প্রপার বিহেভিয়ার এবং রেসপেক্ট শো করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু সত্যি কথা। ইভেন মাঝে মাঝে আমারই মেজাজ গরম হয়ে যায়, আমি ফিল করি যে আমার এই প্রোগ্রামটা দরকার। ঠিক আছে, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় দরকার। অনেক সময় দেখা যায় যে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারি না। অপরাধ করা তো অনেক বড় একটা বিষয়, ছোটোখাটো বিষয় দেখা যায় আমার নিজের আমার মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, মাথা গরম হয়ে যায় না, আমার মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, যেমন ওই দিন কি হইলো, ওই যে কি জানি বলে, এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে আমার কাছে। আমি যা বলি সত্যি কথা বলি, মিথ্যা কথা বলবো না। তো আমি ওনারা বলছি, আপনি দাঁড়ান, আপনাকে আমি দিচ্ছি টাকা ভাঙায়। এই মহিলা আমার কাছে দেন না দেন না, এবার কাছে আমার মাথা গরম হয়, 2 সেকেন্ডে মাথা গরম। তো আমি সরাসরি বলছি যে আপনি যে বললাম, আপনি একটু ওয়েট করেন, দিতেছি, আমি টাকাটা ভাঙায় নিই। যে আমি কিন্তু উচিত কথা বলতে আমার মারও আমি ছাড়ি না। আমার মা তখন পাশে দাঁড়ায় রয়েছে। আমি কিন্তু আপনার এমন কথা কমু, আপনি আমার প্রতি খুব বিরক্ত হয়ে যাবেন। আমার মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে, সোজা কথা, মাথা গরম হয়ে গেছে, শুনতেছে না কথা। এখন আমার ওই জায়গাতে এরকম বিহেভিয়ার করা উচিত না, আমি জানি, কিন্তু আমার মেজাজ গরম হয়ে গেছে আসলে। ঠিক আছে, তারপর ওনাকে আমি 20 টাকা ভিক্ষা দিয়ে বললাম যে এখন আপনি যান, বিরক্ত করেন না মানে। ঠিক আছে, সো আমার মনে হয় যে আসলেই এই এডুকেশনটা দরকার আছে আমাদের। তারপর কি বলছে, যে দ্য গভর্নমেন্টস ইনিশিয়েটিভ,
সরকারের যে পদক্ষেপ উদ্যোগ টু সেট আপ 130 ক্যাম্প অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে 130টা ক্যাম্প তারা হচ্ছে কি বলে যে চালু করার একটা প্ল্যান ট্যান আছে হয়তো বা। বলতেছে যে টু এনশিওর, কেন তারা চালু করবে, নিশ্চিত করতে নারী এবং শিশুর নিরাপত্তা। সাউন্ডস প্রমিজিং, ঠিক আছে। সাউন্ড প্রমিজিং মানে কি, ওই যেন বলি না যে তোমার প্ল্যানটা তো ভালোই লাগতেছে, ইটস ইউর প্ল্যান সাউন্ডস গুড, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে যে এই প্ল্যানটা মনে করেন যে খুব প্রমিজিং মনে হচ্ছে, ভালো কিছু হতে পারে মনে হচ্ছে। তারপরে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বার্ড দিয়ে আনছে, এখানে কিন্তু আর এম ড্যাশ দেয় না, খেয়াল করে দেখেন। বাট ইট মাস্ট নট বিকাম জাস্ট অ্যানাদার আন্ডার ইউটিলাইজড প্রোগ্রামস লাইক দ্য হেল্পলাইন। কিন্তু এটা যেন ভাই ওই আর একটা মানে অব্যবহৃত প্রোগ্রাম বা কার্যক্রম না হয়, যেমন ধরেন হেল্পলাইনগুলো যে আমাদের আছে ওইগুলা, ঠিক আছে। ইট মাস্ট ডেলিভার রেজাল্ট, এটা অবশ্যই যেন ফলপ্রসূ হয়, ফলাফল নিয়ে আসে। হ্যাঁ, আপনি মনে করেন যে হেল্পলাইনে ফোন দিছেন, হেল্প পাওয়া যেতেছে না, কিছু ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু মোস্ট অফ দ্য কেসে পাওয়া যায় না, ঠিক আছে, এরকম হয়, তাই না, যে এখানে বলতেছে। এবং ট্রুথ টু বি সেইড, আমাদের মতোই দেশে আসলে যে আয়তনের দেশ আমাদের, হ্যাঁ, 55,000 বর্গ মাইল, এখানে আসলে 17-18 কোটি লোক হলে একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে। কারণ আমাদের আসলে কোনো সাউন্ড বা রবাস্ট কোনো প্ল্যান নাই, ঠিক আছে, আর প্ল্যানের আসলে থাকলেও আসলে ইমপ্লিমেন্টেশন খুবই পুয়ার স্টেজ থাকে। ওকে, এটা থাকে, এগুলো না পারি, এগুলো বলে লাভ নাই। তাহলে আর্টিকেলটা মনে হয় শেষ হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ আর্টিকেলটা শেষ। হ্যাঁ, দাদা সাউন্ডস প্রমিজিং এর অর্থটা তাহলে কি হবে? কোথায় গেল জানি সাউন্ড প্রমিজিং, দাঁড়ান বলতেছি একটু। বলবেন এখন এন্ট্রি নিচ্ছে কেন ক্লাসে, বুঝলাম না। সাউন্ড প্রমিজিং মানে হলো মানে বেশ ভালোই মনে হচ্ছে, ঠিক আছে, এই উদ্যোগটা মনে হচ্ছে খুব কার্যকরী হতে পারে, এরকম বোঝাচ্ছে। ওকে, জি। আচ্ছা, বা ফলপ্রসূ মনে হচ্ছে বা কার্যকরী মনে আজকে হচ্ছে, ইফেক্টিভ কেন জানি দাদা আজকে মানে এই টাইমলি জয়েন করতে পারিনি, অনেকক্ষণ লাইনে ছিলাম। আর না হয় টাইমলি সমস্যা হয়েছে কি, ওই আমার জুমটাতে আসতে একটু সমস্যা হয়েছে, বুঝছেন। তো জুমে হচ্ছে আমরা ডিরেক্ট এন্ট্রি দিয়ে দিই, তো সবাই ক্লাসে ঢুকে ক্লাস করতে পারে, হ্যাঁ সমস্যা রেকর্ড করে নিন। কিন্তু আজকে যেটা হয়েছে, ওই মিটে ক্লাস নিতে গিয়ে ওটা বারবার হচ্ছে আমাকে অ্যাপ্রুভাল দিতে হয়, হ্যাঁ, তো অ্যাপ্রুভালটা দেওয়া আর কি মানে ভুল হয়ে গেছে, আমি দুঃখিত জন্য। হ্যাঁ, ওকে তাহলে